মানে এখানেই যদি কফিটা পাওয়া যায়। এক্স্যাক্টলি মনে হচ্ছে। এন্ড হোয়াট ইজ দিস? দেখ কি হচ্ছে আমি তো জানছি না। তবে কেমন হতো তুমি বলো তো। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। কেমন আছো সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো, আমরাও ভালো আছি। টার্ন দ্য পেজের আরেকটা নতুন চ্যাপ্টারে তোমাদের সবাইকে জানাচ্ছি সুস্বাগতম। অনেকগুলো দিন পর আজ আরও একটা নতুন অধ্যায়, নতুন গল্প নিয়ে তোমাদের সামনে এসেছি। অনেকগুলো দিন হলেও আমরা থানেতে রয়েছি, মহারাষ্ট্রের থানে, খুবই বিখ্যাত জনপ্রিয় একটা শহর। আজ তোমাদের সাথে এই থানেরই একটা ভীষণ সুন্দর সানসেট পয়েন্ট শেয়ার করবো। বল। তো আজকে আমরা এসেছি গাইমুখ বিচে। অনেক দিন ধরে, প্রায় 1 বছর ধরে আমরা এখানে আসবো ভাবছি। তো ফাইনালি আজকে আমরা এসেই পড়েছি অ্যান্ড হাতে একদম টাইম নিয়ে এসেছি যাতে কোনোভাবেই মিস না হয়। অ্যান্ড আসার পরে সত্যি সত্যি আমরা গুগল ম্যাপে এতদিন ধরে দেখছি এই টাইমে ওপেন, এই টাইমে ক্লোজ, বাট সমস্ত টাইম হচ্ছে ভুলভাল। অ্যান্ড আমরা এসেছি বিফোর টাইম। সো পুরো বিকেলটা, ইভেন সানসেটটাও আমরা এখানে থাকবো একসাথে, দুজনে একটু গল্প, ঘুরে বেড়াচ্ছি। তো আমরাও এখানটা এনজয় করছি। চলো তোমাদের সাথে শেয়ার করি এবার কিছু কিছু ক্লিপিংস, কিছু কিছু ভিডিও। আশা করি তোমাদেরও ভালো লাগবে। চলো একটু হেঁটে আসি। চলো, আমার সাথে দুটো ব্যাগ, একটা ক্যামেরার আর একটা ম্যাডামের। থ্যাংক ইউ। আর এই যে পোলাপানরা আসছে গান করতে করতে। কারা আসছে? পোলাপান। তুমিও এককালে পোলাপান ছিলে। হ্যাঁ ছিলাম, আমাদের সময়কার স্টান্ট গুলো অন্যরকম ছিল। সেই তোমরা সাইকেল নিয়ে করতে, ওরা স্কুটি নিয়ে করছে। হ্যাঁ, ঠিক ঠিক ঠিক, একদম ঠিক। তবে সত্যি এখানে বিকেলটা কিন্তু শুধু যে আমরা অ্যাজ আ কাপল ঘুরছি যেরকম, সেরকম কাপলদের জন্য এমনটা কিন্তু একেবারেই নয়। আর সামনে আমি তোমাদের সাথে শেয়ার করব, ওখানে কিন্তু একটা চিলড্রেন্স ছোট্ট পার্কও আছে যেখানে প্রচুর বাচ্চা কাচ্চা খেলাধুলো করছে, বাবা মাদের সাথে এসেছে। তাছাড়াও ফ্যামিলি নিয়ে আসার মতন একটা জায়গা। চলো, এখানে খুব সুন্দর, মানে একটা সাইডে এরকম বড় বড় প্রচুর গাছপালা লাগানো, আর একটা দিকে এরকম জল। আর এখানেও আই থিঙ্ক জল না উঠে আসে। এখন দেখছি এখানে পাথর এরকম ভাবে নেট মতন দিয়ে, যে দেখেছিস এখানে তারের নেট দিয়ে লাগানো যাতে কিনা সরে না। এন্ড হোয়াট ইজ দিস? দেখ কি হচ্ছে আমি তো জানছি না। কি দেখা যাচ্ছে কি? তুই দেখ। আমি কি হলো, এটা ফুল? আমি ভিডিও করছিলাম। ও থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমার মুখটা তো রোদ্দুরের জন্য, রোদ্দুরে আর একটু গ্লোটা দেখো, গ্লো। মাঝে মাঝে এই ধরনের ন্যাকামো ভালোবাসাগুলো সত্যি খুব ভালো লাগে। থ্যাংক ইউ। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো, এই পৃথিবীটা স্বপ্নের দেশ হয়, তবে কেমন হতো তুমি বলো তো, তুমি বলো। চলো चलो ना करो। तो आज हम ये जो सब देख रहे हो, हूड़ परियों के साथ मेरी मुलाकात हुई है आज वुमेन्स डे के दिन। बहुत अच्छा लगा आप सबसे मिलकर। थैंक यू। होपफुली जल्दी वापस मुलाकात होगी। हाय, मैं संगीता राठौड़। हाय, आई एम नीलम। आप बोलो। अर्चना। हाय, मैं सरिता। ओके, चलो मिलते हैं फिर। आज के लिए बाय। हैप्पी वुमेन्स डे। सब अच्छे से रहो, खुश रहो। ঠিক আছে, চলো মিলতে হয় বাবা। একটা খুব সুন্দর গ্রুপের সাথে আলাপ হলো। অনেকক্ষণ ধরে আমরা দেখছি, যখন আমি এসেছি এখানে তখন থেকে দেখছি 4 বান্ধবী সুন্দর করে শাড়ি ঠাড়ি পরে এসেছে। তারা প্রত্যেকেই কিন্তু কারুর বাড়িতে অ্যাজ আ হাউস হেল্প কাজ করে। তো খুব ভালো লাগলো। আমি কিছু ছবি তুললাম তাদের, এবং তাদেরকে আমি প্রমিস করেছি যে আমি শেয়ার করব। তারা উমেন্স ডে সেলিব্রেট করার জন্য এসছে। তো আমরা তো উইকেন্ড সেলিব্রেট করতে এসেছি, বাট ওদের মানে ওরা যার বাড়িতে কাজ করে, যাদের বাড়িতে, তারা তাকে ছুটি দিয়েছে। এটা ভেবেও খুব ভালো লাগলো যে এই ভাবনা চিন্তা সহ মানুষজন তাদেরকে দিচ্ছে, রিলিফ দিচ্ছে। তো দ্যাটস গুড, সত্যি ভালো লাগলো। তো ওদেরকে আমি প্রমিস করেছি ছবিগুলো পাঠিয়ে দেবো। আজকে বাড়িতে গিয়ে মনে করে এটা করতে হয়।
আর আস্তে আস্তে সূর্যদেব অস্তমিত হচ্ছেন। কিছু কিছু দিন খুব বিশেষ হয়, তো আজকের দিনটা ওদের সাথে কথা বলে বেশ ভালো লাগলো। এখনো পুরোপুরি সন্ধে নামেনি, অথচ দেখো দূর পর্যন্ত এই হ্যালোজিনের লাইট, হ্যালোজিন তো বলে না, এগুলোকে কি বলে? স্ট্রিট লাইট। স্ট্রিট লাইট। হ্যাঁ, এগুলোকে জ্বালিয়ে দিয়েছে আর অপূর্ব দেখাচ্ছে কিন্তু দূর পর্যন্ত। দেখো যখন অন্ধকার নেমে আসবে তখন আরো অপূর্ব দেখাবে। সূর্যদেব কিন্তু এখনো আকাশে ঝলঝল করছেন। তো সূর্য প্রায় ডোবার সময় হয়ে এসেছে। এই দেখো এই জায়গাটা বেশ সুন্দর, আর এখন যেহেতু রৌদ্রের তাপটা কমে গেছে তো হাওয়া দিচ্ছে, বেশ ভালোই হাওয়া দিচ্ছে। আর এই জায়গাটা বসার জন্য এত ভালো, আমার সেই ইকো পার্কের কথা মনে করালো। ইকো পার্কের এটা 1%ও নয়, বাট স্টিল রিলেটেবল। আর সত্যি সত্যি মানে থানের মতো জায়গা যেখানে ওপেন স্পেস এতটাই কম, তো সেখানে এই রকম একটা জায়গায় এসে বসা, বিকেলবেলায় গল্প করা, ইটস এ ভেরি গুড স্পট। সিরিয়াস, মানে তোমাকে চাদর পেতেও বসতে হবে না, তুমি এমনি যদি বসে পড়ো, একটু হালকা স্ন্যাক্স নিয়ে আসো, সিরিয়াসলি খুব সুন্দর হবে। হ্যাঁ, কিন্তু ওই যে স্ন্যাক্স নিয়ে আসার একটাই প্রবলেম, যে মানুষ এসে জায়গাটাকে নোংরা করে। হ্যাঁ, সেটুকু হচ্ছে তোমার নিজের রেসপন্সিবিলিটি, তোমাকে নিজেকে ক্লিন রাখতে হবে, নিজের আশপাশটা। বাট সত্যি সত্যি খুবই ভালো জায়গা। এক্স্যাক্টলি। আমি জানি না আমার এই ভিডিওটা কে কে দেখবে, কত দূর যাবে, বাট যারা দেখছো তারা যদি থানার আশেপাশে কেউ থাকো তাহলে প্লিজ, যদি না এসে থাকো এখনো, আমাদের মতন বোকামি করো না, অবশ্যই করে আসো, উপভোগ করো। দেখতে পাচ্ছো সূর্য কিন্তু একদম অস্তাচলে চলে গেছে, চোখের নিমেষে যেন কোথায় হারিয়ে গেল। আকাশ রাঙিয়ে গেছে ঠিক বসন্তের পলাশের মতন। যাক, আজকের দিনটাও বিদায় নিল। দিনের শেষ বেলায় সবাইকে জানাচ্ছি হ্যাপি উমেন্স ডে। আশা করি সকলের দিনটা ভালো কেটেছে। আমাদেরকেও এবার ফিরতে হবে ঘরে। অলমোস্ট হতে চললো, আমরা এখানে খানিকক্ষণ বসবো, তারপর আমরা একটুখানি যাব সন্ধে চা কফি খেতে, অ্যান্ড দেন বাড়ি, আবার আমাদের লাইফস্টাইল। চলো এবার একটু চা কফি লাগবে মনে হচ্ছে, সন্ধে নেমে গেছে প্রায় পুরোই। সমস্ত এই যে স্ট্রিটের লাইটগুলো ভালোভাবে এবার ভিজিবল হচ্ছে, জ্বালিয়ে তো অনেক আগেই দিয়েছে। তো চলো এবার একটু মনে হচ্ছে চা কফির জন্য যেতে হবে। মানে আমি খুব দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছি, এত সুন্দর হাওয়া দিচ্ছে, না উঠতে ইচ্ছে করছে এখান থেকে, না বেশিক্ষণ বসে থাকার মতন পরিস্থিতি, মানে খুব কনফিউজড। তোমার কি মন চাইছে বলে দাও? হ্যাঁ, মানে এখানেই যদি কফিটা পাওয়া যায়। এক্স্যাক্টলি, মনে হচ্ছে কি ওই লেবু চাওয়া কিছু যদি একটু বেশ আশেপাশে ঘুরতে ঘুরতে কেউ দিয়ে যেত কি ভালোই না হতো। যাই হোক, সেটা তো হবে না, সেই অপশনটা নেই। হ্যাঁ, আমরা একটু চা, তবে নেক্সট দিন আমি যখন আসবো আমি ফ্লাক্সে করে চা আর দুটো কাপ আমি অন্তত পক্ষে নিয়েই আসবো, সিরিয়াসলি। সাথে টাটাও যদি পাওয়া যায়। এই রাখছি, বাই, টাটা। তুই কিছু খাবি না? খাবি না তুই আমাকে? আমি পেটুক তা বলে তুই আমাকে এরকম বানাতে চাস?
হ্যাঁ এতটা আমি খেতে পারবো না তো। আমি অল্প একটা একটু তোর খাবো। একটা আমার। অল্প একটু খাবো। অল্প একটু। ঘড়ির কাঁটা এখন রাত 11:30 ছুঁই ছুঁই। আর এবার ভীষণ রকম ঘুম পাচ্ছে, কারণ হয়তো মন মাথা বেশ ক্লান্ত এবং তৃপ্ত বলা যায়। আজকে সন্ধেটা খুব সুন্দর কাটলো, সারাটা দিনও বেশ ভালো কেটেছে। তবে হ্যাঁ, তোমাদের সাথে যে মুহূর্তগুলো তুলে ধরতে পারলাম এতগুলো দিন বাদে, আবার বেশ কিছুটা গল্প হলো তোমাদের সাথে, এটা খুব মন ভালো করা। আশা করছি তোমাদেরও আজকের ব্লগটা দেখতে ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে কি করবে তোমরা জানো, তাও বলছি, প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল যদি নতুন এসে থাকো আমার চ্যানেলে। আর আগামী দিনে এরকম আরও সুন্দর কিছু ব্লগ এবং নতুন নতুন জায়গার সন্ধান নিয়ে আমি আবার ফিরবো। ততক্ষণের জন্য টাটা, সবাই খুব ভালো থাকো, আনন্দে থাকো, হাসতে থাকো, আর দেখতে থাকো টার্ন দ্য পেজ। আজ আসি, গুড নাইট।